বলেন তো নামাজে হাত বাঁধা কি? অনেক ভাই বাবা চিন্তায় পড়ে গেছে। আমার তো মনে হয় মাঝে মাঝে বক্তাদেরকেও সিলেবাস রেডি করে দেন। সভাপতি সাহেব বলছিল একদল অযোগ্য ব্যক্তি মঞ্চ দখল করেছে। এটা তো সভাপতি সাহেবের বক্তব্য না, আল্লামা হুজুর ওয়াজ শিক্ষায় লিখে গেছে। এই মঞ্চে কারা ওয়াজ করবে, প্রথম শর্ত দিয়েছেন তাকে তাফসিরে জালালাইনের মতো কিতাব ভালো করে তার কি বলে তার জ্ঞান থাকা দরকার। সিয়াসিত তার হাদিস তাকে সুন্দর করে বোঝা দরকার। উসুলে ফিকের কিতাবগুলো ভালো করে বোঝা দরকার। কোরআনুল কারীমের তাজবিদের জ্ঞান থাকা দরকার। এমন করে লম্বা লিস্ট দিয়ে গেছেন। এরাই হলো যুগের মানুষকে সঠিক পথে আনতে পারে। এটার জন্য সহজ রাস্তা বক্তাদের সিলেবাস নির্ধারণ করে দেয়। হুজুর আপনার আজকের আলোচনার বিষয়বস্তু এই থাকবে। 37টা মিসালে সওয়াব যদি আপনারা 37 বছর ধরে 37টা টপিক বেঁধে দিতেন তো আলহামদুলিল্লাহ 37টা ক্লাস পাস করতেন। তা করেছেন? এক বছর আগে বক্তাকে দাওয়াত না করলে খালি পাওয়া যায় না, আবার অ্যাডভান্স করে আসতে হয়, তারপরে আপনার দাওয়াতটা গ্রহণযোগ্যতা পায়। একটু বলতে পারেন হুজুর আমরা বিরাট খরচ করে আপনার কাছে এসেছি, আমরা 5000 টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। নামাজ পড়ার পরেও কাদের নামাজ হয় না, কোরআন হাদিস নিয়ে এই বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে। রোজা রাখার পরেও কাদের রোজা হয় না, রোজা তো রাখে অনেক। দেখেন না কি করে সুন্দর ক্লাস বাড়ে, সমাজ উন্নতি হয়। তা না, আমরা কি করলাম আকদম বাকদম এদিকে ওদিকে তার গিবত তার এর গিবত করে চলে গেলাম। না, এতে যদি আপনারা এইগুলো করতে পারতেন যোগ্য ব্যক্তি আসে, সমাজে লাভ হতো, আমাদের জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসতো। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা যদি এভাবে জীবনটাকে সাজাতে চাই তাহলে কোরআন এবং হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলতে বলছেন চলা লাগবে। আর যেই চলবো তখন বাতিলের রাগ হবে। হাত বাঁধাটা কি? হাত বাঁধাটা সুন্নাত। কি বললাম? নামাজে হাত বাঁধা কি? সুন্নাত। তবে আল্লাহু আকবার বলা হচ্ছে নামাজে ফরজ। প্রথম যে দাঁড়িয়ে কি বলি আল্লাহু আকবার, এটা বলা কি ফরজ, আর হাত বাঁধাটা সুন্নাত। তাহলে হাত বাঁধা সুন্নাত, টেম্পারেচার বুঝতে পারছেন? ফরজ যদি কেউ ছেড়ে দেয় নামাজ হবে না। আর হাত যদি কেউ এখানে না বাঁধে সুন্নাতের খেলাফ করেছে। এখন সুন্নাত মানে রাসূলের পদ্ধতি। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কায়েম করো, রাসূল পদ্ধতি শিখিয়েছেন। এখন হাত বাঁধবে কোথায়? নাভির তলায়, বুকের উপরে, সিনের উপরে হাত ছাড়বে, এগুলো সব সুন্নাতে রাসূল। জোরে বলা যাবে? একটুখানি বোঝার চেষ্টা করেন, রাত গভীর হচ্ছে আমি জানি না বোঝাতে পারবো কিনা। বিশ্বনবী কি আমাদের মতো ব্যক্তির, আমাদের চেয়ে মহান ব্যক্তি? কথা বলে মহান ব্যক্তি। এখন মহান ব্যক্তি এই জন্য তো সে মহান। তাহলে আমি যেটা করি এটাই সুন্নাত না রাসূল যেগুলো করেছেন সবগুলোই সুন্নাত? কথা বলে আমি যেটাই করি সেটাই সুন্নাত, সেটাই না রাসূল যাগুলো করেছেন, যা কিছু করেছেন, যেগুলো করেছেন সবগুলোই সুন্নাত? তাহলে যদি বলেন রাসূল যেগুলো করেছেন সবগুলোই সুন্নাত, তাহলে একটা কথায় সব দ্বন্দ্বের সমাধান যে বিশ্ব নবীর মতো আমরা কেউ হতে পারবো না। বিশ্ব নবীর মতো আমরা কেউ হতে পারবো না। তাই আমরা কি করেছি? 4 ইমাম ভাগ করে নিয়েছি, বিশ্বনবীর জীবনীটাকেই ভাগ করে নিয়েছে। আবু হানিফা একটা পাঠ নিয়েছেন, ইমাম শাফি একটা পাঠ নিয়েছেন, ইমাম মালিক একটা পাঠ নিয়েছেন, আহমদ বিন হাম্বল একটা পাঠ নিয়েছেন। 4 জনাই আহলে সুন্নাতুল জামাতের আকীদার সবচেয়ে বড় পণ্ডিত 4 ইমাম, এবং প্রত্যেকই রাসূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলা যাবে? তাহলে 4 জন মিলে রাসূলের সুন্নাতগুলো ভাগ করে নেওয়ার পরেও আরো সুন্নাত রয়ে গেছে। রাসূল মহান, তাহলে আমার ওইসব ঘৃণা করার সময় নেই। আমি নাভির তলায় হাত বাঁধি, আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফিকে যারা মানে এখানে বাদে বাদু, নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাই, যখন এই মনের মধ্যে
কে আমার কে পর যখন আমরা বুঝে নিতে পারবো, শত্রু মিত্র আমরা পার্থক্য করে নিতে পারবো। আমাদের সমাজের শত্রু কারা? আমার ব্যবসায় ঠকিয়েছে, আমার জমি জায়গা দখল করে নিয়েছে, এরাই আমাদের শত্রু কিন্তু না। আসল শত্রু হলো যারা আমাদের ঈমান চোর, যারা আমাদের ঈমান খতরাকারী, তারাই হলো আমাদের চরম দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা মুজাদালায় ঈমানদারদের একটা চিত্র অঙ্কন করে দিয়েছে। কাতাবাল্লাহু লা'গলিবান্না আনা রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ বলছেন কোন ঈমানদার সম্প্রদায়কে কোনদিন পাবে না এমন যে ওরা আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুর সাথে মহব্বত রাখবে, এটা কোনদিন হবে না। ওই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা লিখছেন বিশ্বনবীর এক সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তীব্র বেগে যুদ্ধ করছেন বদরের প্রান্তে। যুদ্ধ করতে করতে তলোয়ারের সামনে বাপ চলে এসেছে। এখন বলেন, বেটা হয়ে বাপের গর্দানে তলোয়ার চালাতে পারে? যুদ্ধ চলছে, বাপ যখন তলোয়ারের সামনে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তলোয়ার ফিরিয়ে নিলেন। আব্বা জান এসে গেছেন, মহব্বত আব্বার প্রতি তার, শ্রদ্ধা আব্বার প্রতি তার, ফিরে এসেছেন যুদ্ধের ময়দান থেকে। আবার একবার তীব্র বেগে লড়াই করতে করতে কাফেরদের দিকে গিয়ে যাচ্ছেন। আব্বা তখনও কাফের, আব্বা আবার চলে এসেছে তলোয়ারের সামনে, আবার ফিরে চলে গেছেন। বারবার চিন্তা করে আব্বাকে হত্যা করলে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষ বলবে দেখ দেখ মুহাম্মাদের অনুসারী হলে বাপ মাকেও মানুষ আর মর্যাদা দেয় না। আবু উবাইদা রাসূলের খাতিরে প্রথমবার দ্বিতীয়বার আব্বা এসে বলে তার হত্যা করলো না, কিন্তু তৃতীয়বার আবার যেই গেছে আব্বা আবার তলোয়ারের সামনে। আবু উবাইদা আর থাকতে পারে না, না না আর দেরি করা যাবে না, এবার আব্বার গর্দানটা উড়িয়ে দিলেন। তীব্র বেগে যুদ্ধ শুরু করলেন কাফেরদের দিকে। বিরাট আবু উবাইদা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয়ে গেল। দেখলি তো মুহাম্মাদের যারা ভক্ত ওরা বাপ মাকেও মর্যাদা দিতে জানে না, নিজের বাপকে হত্যা করেছে। আবু উবাইদা রাসূলের সামনে চলে এসেছেন। রাসূল বলছে এরা যেটা বলে এটা কি সঠিক? আবু উবাইদা বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার ছেড়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তৃতীয়বার আমি আর ছাড়িনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল চুপচাপ আছেন। ঠিক এমন সময় আয়াত নাজিল হচ্ছে, ও মুহাম্মদ, আবু উবাইদা কোনো অন্যায় করেনি। আবু উবাইদা যেটা করেছে ও ছিল আল্লাহর দুশমন, আর দুশমন নিজের বাপ হোক, ভাই হোক, শত্রু হয়ে যায়। সুতরাং ওর আব্বা জান যখন ওকে জিহাদ থেকে বাধা দিচ্ছে, শরীয়তের এত সুন্দর পদ্ধতি থেকে, ফরজ জিনিস থেকে ওর আম্মা আব্বা বাধা সৃষ্টি করছে, তাই তাকে গর্দান উড়িয়েছে। নিজের বাপের গর্দান ওড়ায়নি, ইসলামের শত্রুর গর্দান উড়িয়েছে। একটু জোরে বলা যাবে? দেখলেন কোরআনের পদ্ধতি। তাহলে শত্রুকে যে আমার ঈমান নষ্ট করছে, আজ আমরা ওই মসজিদে যাস না রে, ওটা আহলে হাদিসদের, ওই মসজিদ তাবলীগ দে। আরে ভাই, তাবলীগ আহলে হাদিস এই সেই আন্না অনেক হয়েছে। মহারাষ্ট্রের এক দাদুকে মারলো, হাতে তার কৌটা মোষের গোশ, মোষের গোশ মহারাষ্ট্রে বৈধ। সেটাকে মেরে মেরে মুখটা ফাটিয়ে দিল, ফুলিয়ে দিল, চোখে রক্ত জমে গেল, পকেট থেকে টাকাগুলো মোবাইলগুলো ছিনিয়ে নিল, নিয়ে বলল এটা গরুর গোশ। মেরে মেরে এক যুবককে পিটিয়ে হত্যা করলো। ওটা দেখলো তাবলীগ না সিলসিলা আহলে হাদিস না জামাত ইসলাম? শুধু দেখে যে চাচাজির মুখে দাঁড়িয়ে আছে, চেহারাটা মুসলমানের মার। যে ভারতবর্ষে বর্তমান সময়ে শুধু আমরা মুসলমান, যে মুসলিম শুধু মুসলমান হওয়ার নামে শত্রু আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা সেইখানে দাঁড়িয়ে ভেদাভেদ শুরু করেছি। আবার নতুন ফিতনা শুরু হয়েছে, রাসূল উম্মি কি উম্মি না? উম্মি, তাই নিয়ে লড়াই। রাসূল নূরের না মাটি? আম্মা আব্বা তার জান্নাতি না জাহান্নাম? ভাড়ে কপ্পুর না থাকলে এইগুলো দিয়ে সমাজকে শুধুমাত্র এই মাল মশলা দাও আর তোমাদের বাজার গরম গরম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সম্মানের শীর্ষ চূড়ায় তিনি। বলা যাবে?
এ নিয়ে অনেক মতবিরোধ হচ্ছে। উম্মি মানে কেউ বলছে জাহেল, অকাট, মূর্খ, কিছুই জানতো না। আবার কেউ বলছে না, উম্মি মানে অনেক বড় পণ্ডিত, এই সেই ইত্যাদি। ও ভাই বাবজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে গুণে গুণান্বিত করেছেন, পৃথিবীর কেউ অত সম্মান আমার রাসূলকে দিতে পারেনি। যদি বলা যায়, একটু বলেন তো, যে ব্যক্তি শক্তিশালী সেই ব্যক্তি যদি মাথায় বোঝা নিয়ে যায় সে বাহাদুর, না যে দুর্বল সে যদি মাথায় কিছু নিয়ে যায় সে বাহাদুর? দুর্বল মানুষটা মাথায় কিছু নিয়েছে সেই বাহাদুর। উম্মি মানে মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে তিনি পড়াশোনা করেননি। যদি বলা যাবে, দুনিয়ায় তার কোনো টিচার নেই, শিক্ষা গুরু নেই। বিশ্বনবীর দুনিয়ার কোনো গুরু তাকে শিক্ষা দেননি। এখন প্রশ্ন হলো, যে রাসূল দুনিয়ার কোনো টিচারের কাছে আরবি না শিখে, যে রাসূল দুনিয়ার কোনো শিক্ষকের কাছে নতুন করে উসুল ফিকহ না শিখে, বিভিন্ন তাজবিদ না শিখে, বিভিন্ন গ্রামার না শিখে, সেই রাসূলের জবান দিয়ে কোরআন এত সুন্দর করে হয় কি করে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم ছন্দ মিল, লাইন মিল, বাক্য মিল, এত সুন্দর বাক্য বলে কি করে? আমার নবী উম্মি, দুনিয়ার কোন শিক্ষা না, শিক্ষক তার না, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। একটু জোরে বলা যাবে। তাই নিয়ে কেউ গ্রামার খুলে দেখাচ্ছে উম্মি মানে এই, কেউ তার বিরুদ্ধে। আবার তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, চতুর্দিকে বাতিল হাততালি দেয়। তোমাদের এই অসভ্যতা, এই বর্বরতা, এই নিচু মনা, এই হীনমন্যতা, এই তোমাদের সংকীর্ণতা আজকে বাতিল আমাদের দিকে চোখ রাঙাতে সাহস পেয়ে গেছে। ঘরের দ্বন্দ্ব ঘরে রাখতে পারুন, অত পাণ্ডিত্য, অত এলেম যখন, ওপেন চ্যালেঞ্জ করো না, ওপেন চ্যালেঞ্জ করো, ভাই অমুক জায়গায় আমি আসছি, তুমি এসো, তোমার কিতাবগুলো নিয়ে এসো। আল্লামা হুজুর বাপের বেটা ছিলেন, সুবহানাল্লাহ বলুন। কিশোরগঞ্জের বাহাসটা পড়ে দেখেন, আমি আজকেই পড়ছিলাম বইটা। সে যুগে মিলাদ কিয়ামকে বেদাত বলা হলো। তো হুজুর বলছে মিলাদ কিয়াম বেদাত যদি হয়, যারা ফতোয়া দিয়েছে এসো। তারা এলো, হুজুরও কিতাব নিয়ে এলেন। হুজুরের কিতাব সাজানো। হুজুর একজনকে বলছেন আমি নাম বলবার কিতাবের পৃষ্ঠাগুলো খুলে খুলে দেন। যেটা বলা যাবে না। কত এলেম না থাকলে এই কথা বলা যায়, অর্থাৎ নিজে খোলার সময় নেই, একজনকে বাকায়দা মোতায়েন করছেন যে আমি নাম বলবো, তুমি পৃষ্ঠাগুলো শুধু খুলে দেবে। যেটা বলা যাবে না। তাহলে তোমার মধ্যে এত যদি পাণ্ডিত্য থাকে, তাহলে এই অনলাইনে এসে, অনলাইন তো শুধু মুসলমান দেখেন, গোটা পৃথিবী দেখছে। তাহলে যখন আমাদের মাথার উপরে অত্যাচারের স্টিম রুলার চলছে, আমার ফিলিস্তিনের ভাই বোন না খেয়ে মারা যাচ্ছে, ভারতবর্ষের অক্ষের সম্পত্তি কেড়ে নেওয়ার ফন্দি চলছে, বাবরি মসজিদ সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেছে, জ্ঞানব্যাপী মেটার জন্য দিন গুনছে, তোমাদের সামনে মুসলমানদের চাকরি নেই, নামের গন্ধে তারা বিভিন্ন স্টেশনের নাম পাল্টাচ্ছে, শহরের নাম পাল্টাচ্ছে, গ্রামের নাম পাল্টাচ্ছে। তোমার মনের মধ্যে একটু ব্যথা লাগে না? শত্রু চিনতে এখনো তুমি বুঝতে পারলে না তোমার চরম শত্রু কারা? যারা তোমাদের দাড়িতে হিংসা, তোমাদের ইমানে হিংসা, তোমাদের নামাজে হিংসা, তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব করে এক জায়গায় মজা করছো, আর নিজে শুধু কিয়াম করে না বা তুমি করো, সে হয়তো হাতটা এখানে না বেঁধে এখানে বাঁধে, তাকে তুমি শত্রু বানিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ। একটু বিবেক নাড়া দেয় না? আসেন না শত্রু চিনতে গেলে আবার আমি প্রথমেই বলেছিলাম, কোরআন ও হাদিসের রশিটা যদি আমরা আবার মজবুত করে ধারণ করতে পারি, শত্রুকে মৃত্যুকে সব চেনা যাবে। যদি বলা যাবে, ওই 28 পারা 4 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা যারা আল্লাহর রাসূলের বাধা, আল্লাহর রাসূলের পথে বাধা সৃষ্টি করবে, এরাই আমার শত্রু। কোরআন বলছে
আর নামাজে তো সূরা ফাতিহায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, স্পষ্ট মাগদুব ইহুদি, দাল্লিন খ্রিস্টান, পরিষ্কার সমস্ত মুফাসসিরিনের ফতোয়া। তাহলে আমার শত্রু যখন স্পষ্ট, তাহলে কেন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করব? অনলাইনে কেন যাব? এটা তো ভালো মঞ্চ নয়। ছবি তো এমনি নিয়ে বিরাট ওলামাদের ফতোয়া আছে, জায়েজ না জায়েজ। সহিহ বুখারীর রিওয়ায়াত, ছবি সম্বন্ধে কিয়ামতের দিন আল্লাহ বলবে যে যাদের ছবি তৈরি করেছিল ওদের জীবন দাও, যতক্ষণ জীবন দিতে না পারবে ততক্ষণ আগুনে জ্বালানো হবে। কি বললাম? যতক্ষণ জীবন না দিতে পারবে ততক্ষণ আগুনে জ্বালানো হবে। তাহলে বুঝে নেন কত ভয়ানক এই বিষয়টা। তাহলে ছবির বিষয়টা এত ভয়াবহ। তাহলে সেখানে আমরা অনলাইনে হয়তো প্রয়োজনের খাতিরে কেউ বলছেন যেখানে চতুর্দিকে ফিতনা, তো মানুষ তো সেই অনলাইনে গোনা করছিল, তো ভালো কথা যে শুনতে পায় তো শুনুক। এর মানে জায়েজ বলিনি, করা যেতে পারে। এক পারা করা যেতে পারে এক জিনিস, আর করো এক জিনিস। বুঝতে পারেন? করো এক জিনিস আর করা যেতে পারে এক জিনিস, ওটা প্রয়োজনের তাগিদে। কিন্তু সেখানে এসে যখন আমরা এগুলো করছি, কি হচ্ছে? এগুলো আমার বাতিল, ওরা আরো মজবুত হচ্ছে, ওরা এইগুলো দিয়ে সুশ্রুড়ি দিচ্ছে। আর এটা তো আখেরি জামানা। ভাই বাবজি, আমার ঘড়ির কাঁটা তো দাঁড়িয়ে থাকবে না, একেবারে 11টা কাছাকাছি পৌঁছে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, রাসূলের এই হাদিসগুলো একটু মাথায় রাখেন। রাসূল বলেছেন ইন্তেকাল করার আগে বিদায় হজের দিনে তার যত সুন্দর সুন্দর কথা ছিল, তার মধ্যে একটা খুব সুন্দর কথা, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। রাসূল বলেছেন মক্কাবাসী বলে, আরববাসী বলে কোনো মর্যাদা নেই যারা মক্কাবাসী না তাদের উপর। আবার কোন আমেরিকা, ইউরোপ, রোম, সে যুগে বড় বড় সাম্রাজ্য ছিল, রোম, কিসরা, কাইসার। রাসূল বলেছেন অন্য দেশের বাসিন্দাদেরও কোনো মর্যাদা নেই আরবিয়ানদের উপরে। কোন সাদা চামড়ার মর্যাদা নেই কালো চামড়ার উপরে, কোন কালো চামড়ার মর্যাদা নেই সাদা চামড়ার উপরে। আমি রাসূল বলছি তোমরা সব বাপ আদমের বেটা, আদমের সন্তান, তোমাদের সম্মান এবং মর্যাদার ভিত হলো তাকওয়া। যদি বলা যাবে কে কতটা আল্লাহকে ভয় করে, কে কতটা আল্লাহকে মানে। ভাই বাবজি, আমরা যদি ওই জায়গাটাই দেখি সব সমস্যার সমাধান। ভাই এসো না, আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি। তুমি যে রাস্তায় চলছো সঠিক মনে হয়, ওই রাস্তায় তুমি আল্লাহকে ভয় করো। আমি যে রাস্তায় চলছি যদি সঠিক মনে হয়, আমি যেন এই রাস্তায় আল্লাহকে ভয় করি। এই রসম রেওয়াজ লেবেল এগুলো দিয়ে কখনো দিন বাঁচে। পূর্বের বক্তা একটা কথা বললেন, খুব ভালো লাগলো, যে আমরা তো শুধুমাত্র ইসলামটাকে লেবেল বানিয়ে ফেলেছি। আমার দল ভারী করো, তোমার হাজার খুন মাপ। দেখেছেন না এখন পার্টিতে যেমন হচ্ছে, ওই পার্টিতে গেলে হাজার দোষী হোক ও সব দোষ মাপ। কেন? ওই পার্টিতে চলে গেছে। তো আমাদের এমন হয়ে গেছে, যেই ওর মুরিদ হয়ে বিরাট ওর বিরুদ্ধে বলতো, যেই ঘুরে ওর দলে চলে গেছে, ব্যাস ওর 7 খুন সব মাপ, এখন ওর পিছায় হয়ে গেছে। পুরো রাজনীতির ছোঁয়া লেগে গেছে ওলামাদের মাঝে। না, এটা ইসলাম না, এটা শরীয়তের পদ্ধতি না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, ওটা সর্বদাই একরকম থাকবে, যখন মিষ্ট হবে না। ভাই বাবজি আমার, আমি বিদায় নেব, ক্ষমা চাইব, অনেকটা কষ্ট দিয়ে ফেললাম। সর্বোপরি আমার উপরে একটু দায়িত্ব আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দায়িত্বটা পালন করতে চাইছি। কমিটির ভাইরা আমাকে একটু কালেকশন করতে বলেছেন, আমি কালেকশন করতে অপারগ, প্রথমেই ক্ষমা চাইছি। তবে বিশ্বনবীর একটা হাদিস বলে একটু হাত পাতবো যদি আপনাদের মনে হয়। আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা বলতে বলতে আমি চলে এসেছিলাম এখানে। আব্দুল্লাহ ইবনে সালাম উনি বললেন, বিশ্বনবী মদিনায় এসে প্রথম এসে যে নসিহতগুলো করেছিলেন, আমি তোমাদের সেই নসিহতগুলো শোনাচ্ছি। সাহাবারা বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম সে হাদিসটা একটু শোনান। উনি বললেন, রাসূল কারীম মদিনায় এসে প্রথম যে নসিহত করেছিলেন, রাসূল বলেছেন তোমরা অভাবীদের খাদ্য খাও, আতঈমুত তুআম। প্রথম কি বলেছিলেন? আতঈমুত তুআম। নাম্বার 2 বলেছিলেন আফসুস সালাম, সালাম আম করো। নাম্বার 3 রাসূল বলেছিলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন মজবুত করো। নাম্বার 4 রাসূল বলেছেন ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীর অন্ধকারে নামাজ পড়ো মানুষ যখন ঘুমায়। এই 4টি কাজ যদি করো, রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। সহিহুল বুখারী, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিটা নিশ্চিন্তে জান্নাতে চলে যাবে। যদি বলা যাবে।
আতঈমুত তাআম, প্রথম নাম্বার খাদ্য খাওয়ানো। এই চাষীদের সম্বন্ধে গত মনে হয় আমি শুক্র শনিবার দুদিন বুখারীতে ক্লাস করলাম। চাষীদের কত মর্যাদা যদি আপনারা জানতেন, চাষ করা ইবাদত বেনে যেত। বিশ্বনবী বলেছেন, চাষ যদি কেউ নিয়তে করে যে আমি চাষ করছি জাতির খোরাক সাপ্লাই দেওয়ার জন্য, শুধু এই নিয়তটা করে নেবে। কিসের জন্য? জাতির খোরাক সাপ্লাই দেবে। এই নিয়তে যদি চাষ করে, ওই চাষের ফসল যদি কোনো পাখিতে খায়, কোন পশুতে খায়, অথবা কোনো মানুষ না বলেও খায়, ওই চাষিটা তার চাষের জন্য সাদকায়ে জারিয়া সওয়াব পাবে। তো জুড়ে বলা যায়। আবার পরের ভাবে ইমাম বুখারী বলছেন যে যদি এই চাষের কাজে সারা দিন মগ্ন থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ ভুলে যায়, ওর বাড়িতে হীনমন্যতা, ওর মনের মধ্যে নিচু স্বভাব আল্লাহর তরফ থেকে তৈরি হবে। দেখছেন কথা? আগের ভাবে কি বলছেন? একটু আগে ইমাম বুখারী বলছেন নিয়ত যেমন জীবন তেমন। আর যদি সারাটা দিন ওই কাজ আর কাজ, ওর আর আল্লাহর বিধান টিধান মনে নেই, ও যদি ওইতেই মশগুল থাকে, আল্লাহ রাসূল বলছেন হীনমন্যতা, নিচু স্বভাব ওর ঘরে প্রবেশ করাবে আল্লাহ। আমার তো জানা নেই, ভালো ভালো দিনদার মানুষও চাষের সিজন আসলেও নামাজের কথা ভুলে। আমার জীবনে একজনকে দেখেছি, আমাদের কি বলে বেলগড়িয়া এক ব্যক্তি ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তার দুটো পোশাক ছিল, আমি খুব কাছ থেকে দেখেছি। চিনবেন অনেকে, আব্দুর রাজ্জাক সাহেব মরহুম হয়ে গেছেন। তো উনি ওনার 1 বছরে ওলকপি বিক্রি করে হজে যাওয়া, 9টা মেয়ে 3টে ছেলে বড় করেছে আলহামদুলিল্লাহ। 1 বছরে ওলকপি বিক্রি করে হজে গেছে, মানে কত ওলকপি হয়েছে ভেবেন। ওই মানুষটাকে আমি দেখেছি, ওনার দুটো ড্রেস ছিল। বাড়ি থেকে যাবেন যখন একদম হুজুর, মাথায় সুন্দর পরিষ্কার, একদম সবসময় আলেমের মতো পোশাক পরতেন। আর মাঠে যাওয়ার পরে চাষীদের ড্রেস, ওখানে চাষীদের ড্রেস পরে কাজ করবে। মসজিদের আজান যেই হবে সঙ্গে সঙ্গে উযু করবে, ওই সুন্দর পোশাকটা পরে নামাজের পাটি বিছিয়ে ওখানে নামাজ পড়ে আবার কাজে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার তো মনে হয় চাষী ভাই আমার, আপনার ওই মাঠের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ আরশ থেকে দেখাবে ফারিস্তাদেরকে, দেখ যে বান্দা সৃষ্টি করতে তুই মানা করছিলি, দেখ না আমার বান্দা কাজে এসেও আমাকে ভুলিনি, ওই ক্ষেতে আমি আল্লাহ সোনা ফলাবো। বলা যাবে এমনি সোনা ফলবে। আর যদি ওই কাজ 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 তুই হঠাৎ করে পানি এসে ডুবে যাবে, হঠাৎ করে ঝড় এসে সব একেবারে পরিষ্কার হয়ে যাবে, এগুলো গজব, এগুলো আযাব। আমরা দুনিয়া পাগল হব, আল্লাহর তরফ থেকে মার আসবে না। তো রাসূল কারীমের এই হাদিসটা মাথায় রাখেন, আতঈমুত তাআম, খাদ্য খাওয়াও। এখন খাওয়ানোর যদি আল্লাহ তৌফিক দেয়, কারোর হয়তো একটা ফকিরকে খাওয়ানোর ক্ষমতা আছে, কারো 100টা ফকিরের। তো যার যেমন ক্ষমতা যদি খাওয়ায়, 4টে গুণ থাকলে রাসূল বলছেন সে জান্নাতে বেহিসাব যাবে। নাম্বার 1 আতঈমুত তাআম, নাম্বার 2 আফসুস সালাম, সালাম আম করে দাও। আমরা আম করিনি, আমরা দেখে দেখে সালাম দিই। হুজুর মতো ইমাম সাহেবকে শুধু বলে আসসালামু আলাইকুম, বক্তাদের শুধু বলে আসসালামু আলাইকুম। শান্তি ইমাম সাহেব নিয়ে যাক আর বক্তারা নিয়ে যাক। জীবন নিজের বাপকে সালাম দেই না, নিজের মাকে সালাম দেই না, সন্তান সন্ততিকে সালাম দেই না। না, সালাম আম করে দাও, আফসুস সালাম। নাম্বার 3 ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। বুখারীর হাদিস, পুলসিরাত একেবারে চুলের চেয়ে সূক্ষ্ম, তলোয়ারের চেয়ে ধারালো। ওই পুলসিরাতের 2 দিকে, একদিকে আমানত, একদিকে সিলাই রাহম দাঁড়িয়ে থাকবে। আমানতের খিয়ানাতকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যদি কেউ থাকে, তাকে এমন করে আকাড়া দিয়ে বাঁধিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যদি বলি নাউজুবিল্লাহ। আমরা আত্মীয়তার বন্ধন অনেকে ছিন্ন করে আছি, নামাজ পড়ি, রোজা করি, ইবাদত করি না, একদম কঠিন একটা হারাম কাজ করা যাবে না। আত্মীয়তার বন্ধন মজবুত করতে রাসূল বললেন। নাম্বার 4 রাসূল বললেন রাতের গভীর অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে তুমি একটু নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কি যে স্বাদ যদি আমি আপনি একটু নিতে পারি। আমরা কি করি, নামাজ তো পড়ি, আবার সকালবেলা ফজরের নামাজে ঘুমাচ্ছি। তো ইমাম সাহেব বলছে কি আপনি ঘুমাচ্ছেন কেন? যে রাতে তাহাজ্জুদ পড়ে উঠেছিলাম তো তাই ঘুম লাগছে। ব্যাস গেল। তুই তাহাজ্জুদ পড়ে উঠেছিলে বললে তাহলে কি তাহাজ্জুদ তুমি আর পড়বে?
রাসূল কি বলছেন? পড়ো, সব ঘুমাচ্ছে, এভাবে পড়ো, কেউ জানে না, রব্বুল আলামিন জানে। যদি বলা যাবে নিরিবিলি অবস্থায় পড়ো, কেউ যেন না জানতে পারে। এই নামাজটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো ভাই বাবজি, চারটি কাজের প্রথমটা হলো আতঈমুত তাআম, একটু খাদ্য খাওয়ানো। একটা সময় আসবে, রাসূল বলেছেন, আমার উম্মতের উপরে আমার কোনো আশঙ্কা নেই যে এরা না খেয়ে মারা যাবে, অভাব আসবে, আমার এই ভয় নেই, বরং আমার ভয় আছে এত সম্পদ আল্লাহ দেবে, সম্পদের কারণে এরা ফিতনায় জড়িয়ে যাবে। এমন হবে সে যুগে সম্পদ পড়ে থাকবে, নেওয়ার লোক থাকবে না। সে যুগ বেশি দূরে নেই, খুব শীঘ্রই কিয়ামতের আগে দেখা যাবে। তবে এখনো অভাব আছে। এই জলসা জুলুস হলে একদল অভাবী দুটো ভালো খেতে পায়, একদল অভাবী না হলে আমাদের মাঝে আনন্দ করে যে তাবারুক, বরকতের জিনিস এই বলে দুটো খেতে আসে। হয়তো আমার ওই পয়সাটা, দুটো ইমানদার ভাই বাবাজি যারা শরীয়ত শুনলো, বুঝলো, একটু আমার পয়সা একটু উপকৃত হলো, এই ছাড়া আর কিছু না। তো একটুখানি যদি রাসূল কারীমের মদিনায় এসে প্রথম যে চারটি নসিহতের প্রথম নসিহত আতঈমুত তাআম, খাদ্য খাওয়াও, সেই খাদ্য খাওয়ানোর সুন্নাত মনে করে যদি আজকের জলসায় যারা বসে আছেন, আগামী বছরের জন্য যদি আপনার মন চায় 200-150 টাকা নগদে আমার হাতে দিতে পারেন। আর যদি মনে করেন কাছে নেই, আমি আগামীতে দেব, তো একটু নামগুলো লেখাতে পারেন। সভাপতি সাহেব এখানে আছেন, খাতা কলমে একটু বলেন একটু কেউ। হ্যাঁ, কে আছেন আমার ভাই বাবাজি? আগামী বছর এই মাহফিলটাকে অব্যাহত রাখার জন্য শরীয়তের দুটো কথা এই যে জানাবো যা হচ্ছে, এগুলো বন্ধ হয়ে গেলে আগামী দিন আরো খারাপ জায়গায় সমাজ চলে যাবে। অন্তত এর মাধ্যমে আলহামদুলিল্লাহ একটু হলেও দিনের কথা শোনা বোঝা করার মতো আল্লাহ সুযোগ করে দেন। কিন্তু এগুলো বন্ধ হয়ে গেলে ফিতনাই ছেয়ে যাবে। তাই এগুলো বাঁচিয়ে রাখা দরকার। তবে আমি বারবার বলি, অপচয় বন্ধ করা উচিত। বিরাট লাইটিং মাইকিং এগুলো করে বিরাট লাভ হয় না, বরং এগুলো আমাদের সমাজের ক্ষতি হয়। জি ভাই বাবজি, তো যদি আপনাদের কেউ থাকেন একটুখানি হাত তুলে 500, এক বস্তা চাওয়াল, একটু আলু অথবা আলহামদুলিল্লাহ। আমার এক ভাই মীর কাসিম, কাসিম মানে বন্টনকারী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। তার একটা সন্তান ছিল কাসিম, তাই রাসূলকে বলা হতো আবুল কাসিম। রাসূল কারীমের একটা হাদিস আছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বন্টনকারী, প্রদানকারী আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাই আজকে মীর কাসিম, আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তিনি আলহামদুলিল্লাহ বলছেন 10 কেজি চাওয়াল দেবেন। মজলিস থেকে দুই আমার ভাই 200 করে 400 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাদের দানগুলো কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ যারা খাবে এই পয়সার বিনিময়ে যতটুকু দিনের উপকার হবে, আল্লাহ তাকে তার পরিবারকে পূর্ণ বদলা প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা প্রশ্ন এসছে, কেউ যদি হারাম পথে চলে তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখা যাবে? এর উত্তর তো এই দোয়া কুনুতের মধ্যে আছে যে তামিম মোল্লা এক ভাই 20 টাকা দিলেন, এক চাচাজি আমার 50 টাকা দিলেন, ওঠাউঠি করেন না। ছোট্ট মোনাজাত হবে। আমি আপনাদের আজকের শেষ বক্তা, একেবারে অযোগ্য, তারপরেও আপনাদের নির্বাচন, যাই বা হোক, একটু ছোট্ট মোনাজাত হবে। আপনারা বসে থাকেন, উঠে যান না, এত সময় বসার পর। এখানে সূরায়ে আমরা দোয়ায়ে কুনুতের মধ্যে আমরা একটা দোয়ায়ে অংশে পড়ি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, পড়ি না? অর্থটা হচ্ছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি, মাইয়াফজুরুকা, যারা তোমার সাথে গোনা করে, তোমার আইন অমান্য করে, তোমার সাথে গাদ্দারি করে, শরীয়ত মানে না, এক কথায় ফাজের মানুষ। ইয়াফজুর বলা হয় ফাজের, ফাসিক যারা, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি। নামাজে দাঁড়িয়ে বলছি। আমরা তো আমাদের সমাজের প্রথা আছে, সত্যবাদী কি মিথ্যাবাদী মসজিদে দাঁড়িয়ে বল দেখি, বলি না? মসজিদে উঠে মিথ্যা বলতে ভয় লাগে, আর মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুতে বলছি ফাসিক ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর বেরিয়ে তাদের সাথে সম্পর্ক, তাহলে মিল হলো? মিল হলো। তাহলে কখনো সম্পর্ক রাখা যাবে না। তবে ফতোয়া এক জিনিস আর তাকওয়া এক জিনিস। বলবার একবার, ফতোয়া এবং তাকওয়া। ফতোয়া কি? ফতোয়া হলো শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে টেম্পারেচার নির্ধারণ। আর তাকওয়া কি? তাকওয়া হলো এর পরেও কি কোনো রাস্তা আছে বাঁচা যায়,
আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, তবে তার মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহযুক্ত। তাই তাকওয়ার ভিত্তিতে ফাসিক ফাজির ব্যক্তির সাথে সম্পর্ক এই শর্তে রাখতে হবে যে ভাই দেখো তোমার সাথে সম্পর্ক রাখার মতো না, আমি তোমাকে খুব ভালোবাসি, দুটো কথা বলছি তুমি কষ্ট পেও না ভাই, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, তুমি যে নামাজ পড়ো না, আজকে তোমার সাথে যতই বন্ধুত্ব করি কিয়ামতের দিন এই বন্ধুত্ব তোমার উপকার দেবে না, তুমি নামাজটা ধরো, তুমি যে মুখে দাড়ি কাটছো রাসূলের চরম দুশমনি করছো। মুত্তাকি যারা অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে যারা বুজুর্গানে দিন তারা বলেছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কাকে ঘৃণা করো? পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এ সম্বন্ধে অনেক রাসূলের হাদিস দেওয়া যেতে পারে। বিশ্বনবীর সামনে এক মহিলা জেনাকারী এসে বলছে জেনা করেছি শাস্তি দেন, রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, আবার বললেন জেনা করেছি শাস্তি দেন, রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, তিনবার রাসূল মুখ ঘোরানোর পরে রাসূল বলছেন দেখো তো ব্রেনের সমস্যা কিনা, সর্বোপরি সাহাবারা বললেন ঠিকঠাক আছে, রাসূল বললেন তাহলে ওকে পাথর মারা হোক। তখন সাহাবারা বললেন ওর পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম নিল, আবার খাদ্য খাওয়াতে খাওয়াতে রাসূলের কাছে এলেও আসার পরে রাসূল বললেন এবার ওকে রজম করো, পাথর মেরে ওকে শহীদ করে দাও। পাথর মারা হচ্ছে, রক্তের ফিনকিরি সাহাবার গায়ে লাগছে, সাহাবা নাক ছিটকাচ্ছেন। রাসূল বলছেন তুমি কি জানো ও পাপী এমন তওবা করেছে, ওর তওবা যদি মদিনাবাসীদের মাঝে বন্টন করে দিতাম আল্লাহ গোটা মদিনাবাসীকে ক্ষমা করে দিতেন। তাহলে এই ভিত্তিতে বলা যায় যে আমি ফাসিক ফাজেরকে আমি তার সঙ্গে সঙ্গ দেব না, দেব এই শর্তে যদি ভালো হয়। ওই জন্য বলা হয়েছে যদি কোনো আত্মীয় সেলাই রানী বললাম আত্মীয়তার বন্ধন সুদ খায়, লটারি কাটে, তার বাড়ি যদি দাওয়াত হয় দাওয়াত কবুল করা ইসলামের একটা পদ্ধতি, মুসলমানের হক। দাওয়াত কবুল করার সময় বলতে হবে ছেলে মেয়েদের যদি খাওয়ানোর বন্দোবস্ত আলাদা করো, মেয়েরা একদিকে খাবে ছেলেরা একদিকে, একই টেবিলে খাবে না। নাম্বার 2 তুমি আগামী দিন থেকে সুদ খাবে না, শর্ত দাও। আগামী দিন থেকে লটারি কাটবে না, শর্ত দাও। যদি তুমি এই শর্তগুলো দাও তাহলে তোমার দাওয়াত কবুল। এই শর্তে তাহলে ফাসিক ফাজির ব্যক্তি তারপরেও সম্পর্কেই ভিত্তিতে রাখছি ওই গুনার কাজগুলো ছেড়ে দেবে, এই যদি আমাদের নিয়ত হয় তাহলে সম্পর্ক রাখা যায়। আর যদি মনে করি না আমি ওইভাবেই চলবো, সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইল একদল দিনদার মানুষ ছিল, সারা রাত তাহাজ্জুদ পড়তো, ভালো কাজ করতো, ভালো কাজের আদেশ দিত, কিন্তু সকাল হলে একদল গুনাহগারদের সাথে ওঠা বসা শুরু করে দিল। এই অসৎ সঙ্গে বসতে বসতে ওদের নামাজ ছেড়ে গেল, ইবাদত ছেড়ে গেল, ফতোয়া শেষ হয়ে গেল, এমনকি মানুষগুলো নিজেরাও গুনাহে জড়িয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হলো অসৎ সঙ্গের খারাপি। ওই জন্য অসৎ মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। ফতোয়া আর তাকওয়ার ভিত্তিতে রাখতে হলে এই শর্তে রাখতে হবে, যদি সংশোধন হয় তাহলে ইনশাআল্লাহ এইভাবেই যদি চলি ইনশাআল্লাহ আমাদের সমাজে উন্নতি হতে পারে। আর কে আছেন আল্লাহর বান্দার একটুখানি? আমার এক ভাই 10 কেজি চাওয়াল